বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। তো আমি দেখো ঝাড়ু নিয়ে নিয়েছি। তো পুরো বাড়িটা এবার আমি ঝাড়ু দিয়ে বের করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজ আমি পুরো বাড়িটা ঝাড় দিয়ে বের করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রথমে বাড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো একই কাজ, ঘুম থেকে উঠলে প্রথমে ঝাড় দিতে হয়, তার জন্য প্রথমে ঝাড় দিয়ে দিচ্ছি। তো এই দেখো ঠাকুর ঘরটা ঝাড় দিচ্ছি। তো রাত্রে খাবার খাওয়া হয়েছিল, এই দেখো থালাগুলো, এগুলো আমি গামলাতে একটি একটি করে নিয়ে নিচ্ছি। এগুলো বাইরে নিয়ে যাব, থালাগুলো ধুয়ে নেব। তারপর হচ্ছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব, মুছামুছি করে। এখানে ওভেন আছে, আর এই যে দেখতে পাচ্ছ এখানে তাক আছে। তো এগুলো মুছামুছি করে নিচ্ছি। এরপর হচ্ছে নিচটা ঝাড় দিয়ে দেব, রান্নাঘরটার নিচটা আছে না, এটা এবার ঝাড় দিয়ে দিচ্ছি। তো হচ্ছে পাকা ঘরটা আমি বড় ঘর বলি, তো রুমগুলো বড় বড় আছে না, তার জন্য আমি ওটা বড় ঘর বলে ডাক দিই। আর এটা হচ্ছে রান্নাঘর, তো এটাকে রান্নাঘরকে রান্নাঘরেই বলি। তো একটু ঠান্ডাটা লাগছে, তার জন্য সোয়েটার আর এই দেখো চাদর উঠে আছে। সকালবেলাটা একটু একটু ঠান্ডা লাগে। পুরো রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এবার থালাগুলো আমি মেজে নেব। তো বন্ধুরা, ওখানে আমি ক্যামেরাটা করতে পারছি না, একা একা ক্যামেরা করতে প্রচুর অসুবিধা হয়। তো এভাবেই তোমাদের সাথে ব্লগ বানিয়ে আমি শেয়ার করি একা একা। তো আমি আগে থালাগুলো মেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। থালাগুলো ধুয়ে বাড়িতে নিয়ে এসেছি। তো এই দেখো আমি গুছিয়ে রেখে দিয়ে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, বোতলে জল ভরে নিয়েছি, আর ব্রাশও করে নিয়েছি। এবার চলে যাবো রুমে গিয়ে এবার পুরো রুমটা আর পুরো বাড়িটা মুছে নেবো, আজ বৃহস্পতিবার। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, বালতিয়ে আমি জল নিয়ে নিয়েছি, আর তারপরে দেখো রুমে এসেছি। আমার রুমটা প্রথমে মুছে নেব, তারপরে বাকি রুমগুলো মুছে নেব। তো এটা হচ্ছে বড় ঘর, তার জন্য বড় ঘরটা এবার মুছে নিচ্ছি আমি। আমার রুমটা মুছে নিয়েছি, ওটা তোমাদের আমি দেখাতে পারিনি, ক্যামেরাটা তখন চালু করেছিলাম না, তার জন্য। এই দেখো আমি এবার ডাইনিং রুমটা মুছে নিচ্ছি। আর আমার মেয়ে হচ্ছে বাইরে খেলা করছে, তো আজ আমার পেছন পেছন ঘুরে নি, ও বাইরে খেলা করছে। তো এই দেখো আমি রান্নাঘরটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এটা উল্টা দিকে উঠানো হয়েছে, বুঝতে পারিনি পাখা চলছে। তো এই দেখো এখানে কাল রাত্রে পিঠে বানানো হয়েছিল গুঁড়ি দিয়ে, তো পিঠে কিছু আছে, তো এবার ওইগুলো খেয়ে নেব গুড় দিয়ে। এরপর হচ্ছে ভাত রান্না করব। তো আমি বাটিয়ে দেখো চাল নিয়ে নিয়েছি, এবার আমি ধুয়ে নিচ্ছি চালগুলো। তো প্রেসার কুকারে কম করে ভাত রান্না করব। তো হচ্ছে ভাত রান্না করার পর আর ভিডিও করিনি। তো এটা হচ্ছে রাত্রে রান্নাটা, তো রাত্রের রান্নাটা আমি তুলে রেখেছিলাম, তো ওটাই তোমাদের সাথে এখন এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো আমি দেখো আলু ভাজা করছি, আর এখানে দুধ গরম করেছি, আর দুপুরের এখানে কিছু তরকারি আছে, কপি তরকারি। আর দেখো রুটি করব, আটা মাখিয়ে নিয়েছি। তো রুটিগুলো আমি বানিয়ে নেব, একাই বানাবো। তো তোমরা দেখতে থাকো। তো আলু ভাজাটা দেখো হয়ে এসেছে, আর একটু হলে হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, তো আমি এডিট করতে পারিনি, তার জন্য আজকে এডিট করে নিচ্ছি। তো এই দেখো রুটিগুলো আমি বেলছি এবার, আর অর্ধেকটা বেলে নিয়েছি, তারপর অর্ধেকটা সেঁকে নিয়েছি, তারপর আবার অর্ধেকটা বেলে নিয়েছি, তারপর সেঁকে নিয়েছি। এভাবে করে আমি বানিয়ে নিয়েছি সব রুটিগুলো। তো আমি গুনতি করছি রুটিগুলো, যে কম হয়েছে না সবার হবে না, তাহলে আরও বানাবো, তার জন্য আমি গুনতি করে নিচ্ছি বানিয়ে।
তো গুনতি করলাম তো অনেকগুলোই আছে, তো কম হয়নি। তো সবার খেয়ে করেও বেশি হয়ে যাবে আরও, তার জন্য গুনতি করে নেওয়া ভালো, তার জন্য আমি গুনতি করে নিলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো পুরো প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা।